ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুহুর্মুহুর হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনার মূল অংশ ধ্বংস হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৩টি পারমাণবিক স্থাপনায় ১২টি বাংকার বাস্টার, ৩০,০০০ পাউন্ড ওজনের বোমা, ফোর্দ সম্পূর্ণ ধ্বংস। তবে সত্যিটা কি? যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের পারমাণবিক সক্ষমতার সম্পূর্ণ ধ্বংস, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া রিপোর্ট বলছে ভিন্ন কথা। গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বাংকার বাস্টার বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এরপরই সামনে আসে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ফাঁস হওয়া মূল্যায়ন। তারা বলছে ইরানের ইউরেনিয়াম মজুদ অক্ষত, পারমাণবিক স্থাপনাগুলোর মূল গঠন ধ্বংস হয়নি এবং পুরো কর্মসূচি মাত্র ১ থেকে ২ মাস পিছিয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে বাংকার ভাঙেনি, শুধু প্রবেশপথ কিছুটা ক্ষতিগ্রস্ত। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা এই তথ্য উড়িয়ে দিয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজে বলেন, এই ফাঁস রাষ্ট্রদ্রোহ। ১২টি বোমা ফেলা হয়েছে, গোপন ফোর্দ সাইটও ধ্বংস হয়েছে। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভুয়া সংবাদ মাধ্যম ইতিহাসের অন্যতম সফল অভিযানে উৎসাহ রটাচ্ছে। অন্যদিকে ইরান বলছে তারা বিপুল বিজয় অর্জন করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন পারমাণবিক হুমকি দূর হয়েছে। তবে একই সাথে ট্রাম্প প্রশাসন জাতিসংঘে বলছে পারমাণবিক সক্ষমতা ধ্বংস নয়, শুধু দুর্বল করা হয়েছে। গোয়েন্দা তথ্য ফাঁস, হোয়াইট হাউসের প্রতিবাদ আর মিডিয়া সরকার দ্বন্দ্ব। এই যুদ্ধ শুধুই আকাশে মিসাইল ছোঁড়ার নয়, এটা তথ্যের লড়াই, বিবৃতির বিপরীতে তথ্যের সংঘর্ষ। বাস্তবে কি ইরানকে থামানো গেছে, নাকি এই হামলা ছিল কেবল প্রতীকী চাপ তৈরির কৌশল? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ফুটেজ, বোমা, প্রেসিডেন্টের ছবি, যুদ্ধ থেমেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সত্যি কি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি, নাকি আমাদের দেখানো হচ্ছে শুধু এক প্রোপাগান্ডার ছবি? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।